হ্যালো ভিউয়ার্স, দেখো আজকে আমি তোমাদের করাবো সপ্তম শ্রেণীর কোষে দেখে 19.1-এর উৎপাদকে বিশ্লেষণ। আজকে আমি 1 থেকে 3-এর অঙ্কগুলি দেখাবো করে। তো দেখো, এতদিন আমরা যেগুলি ধ্রুবক সংখ্যা সেগুলির ছোট থেকে উৎপাদকে বিশ্লেষণ তোমরা 5 থেকে করে এসছো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ এগুলো তোমরা করেছো। তো এখন ক্লাস 7-এর এই উৎপাদকে বিশ্লেষণগুলিতে ধ্রুবকের সাথে চলরাশিও যুক্ত থাকবে। ধ্রুবকের সাথে চলরাশি যুক্ত হয়ে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলি গঠিত হয়েছে সেই বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একের অঙ্কটিতে দেখো বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তো 1 নম্বর আছে দেখো 7xy। তো এটার উৎপাদকে বিশ্লেষণ করে দাঁড়াবে 7 × x × y। ফার্স্টে যে সংখ্যাটা থাকবে সেটাকে আগে বিশ্লেষণ করে নেব। যেহেতু 7 এটা মৌলিক সংখ্যা তাই এটা আর বিশ্লেষিত হবে না, তাই 7 × x × y। তারপর দেখো 2-এরটা আছে 9x² y। 9টাকে প্রথমে ভাঙবো, 3 × 3 × x², তাহলে কত হবে x × x আর y 16ab²c। 16টাকে ভেঙে নেব 2 × 2 × 2 × 2 × a × b × b × c। -25, এটাকে একটা মাইনাস, দেখো দুটো সংখ্যাতে যদি মাইনাস দিই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা যেহেতু মাইনাস আছে, একটাই মাইনাস দেবো একটাই দেবো না। -5 × 5, কোনটা দিলেও হবে, না দিলেও কোনো ক্ষতি হবে না। -5 × 5 × 1 × l × m × n। তারপর 12x × 2 + x, এটা সমান হবে 12টাকে ভাঙলে 2 × 2 × 3 × x। এটাকে আর ভাঙবো না, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে বীজগাণিতিক সংখ্যামালাটা, এটা যেটা থাকবে সেটাই রেখে দেব। তারপর একটা -5pq × p² + 8। এটা হবে -5 × p × q × p² + 8। তারপর আছে 21xy² × 3x - 2। 21টাকে ভাঙলে হবে 3 × 7 × x × y × y, y²টাকে y × y লিখলাম × 3x - 2। দেখো 7-এরটা আছে 121টাকে ভাঙবো 11 × 11 × m × n × m² - n। এটা হয়ে গেল। 2-এরটা বলা আছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। এটা ঠিক তোমরা আগে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণিতক যেমন নির্বাচন করতে, ঠিক সেই রকম। দেখো দুটো আলাদা আলাদা সংখ্যামালা আছে, বীজগাণিতিক সংখ্যামালা, সেইটা আমি আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো, সেই দুটোর আলাদা আলাদা করে। তো এইটা দেখো 22xy, এটা আলাদা বিশ্লেষণ করে নিলাম। 33xz, এটারও আলাদা বিশ্লেষণ করে নিলাম। তারপর এটা থেকে যে কমন ফ্যাক্টরগুলো আসবে, কমন যে সংখ্যা বা কমন টার্মগুলো, চলগুলো আসবে, সেইগুলি হবে সাধারণ উৎপাদক। দেখো এটা হচ্ছে, এটাকে ভেঙে নিলাম 2 × 11 × x × y, 3 × 11 × x × z। তো সাধারণ উৎপাদক দেখো দেখতে পাচ্ছি এটা 11 দুটোতেই আছে, আবার x দুটোতেই আছে। এটা একটাতে আছে, তারপরে আছে y, একটাতে আছে z, তাহলে এটা হবে না 11 আর x, এটা পাচ্ছি। তাহলে একটা সাধারণ উৎপাদক হতে পারে 11, দুটোর মধ্যেই থাকবে। আর একটা হতে পারে x, আবার 11x, এটাও কিন্তু দুটোর সাধারণ উৎপাদক। 2-এরটা দেখো, তাহলে এটা 3টে উৎপাদক পেলাম। 2-এরটা 14ab², 2 × এটাকে ভাঙলে হবে 2 × 7 × আগের মতোই, যেমন 1-এর অঙ্কগুলোতে যেমন ভাঙলাম, 2-এর অঙ্কগুলোতে ঠিক সেই রকমভাবে ভেঙে নিতে হবে। 2 × 7 × a × b × b। আবার এটা দেখো 3 × 7 × a × b। নির্ণেয় সাধারণ উৎপাদক সমান, একটা দেখো হবে 7, একটা হচ্ছে a আর একটা হবে b। এখানে b² আছে, কিন্তু এখানে যেহেতু b আছে তাই bটাই সাধারণ উৎপাদক। তাহলে দেখো একটা হবে 7, একটা হবে a, একটা হবে b, আবার একটা হবে 7a, একটা হবে 7b, আর একটা হবে 7ab। ঠিক আছে। তো 3-এরটা দেখো -16 mnl। তো
তো সে -16টাকে ভেঙে নাও, -2 × 2 × 2 × 2 m × m × n × l। তো এরপরেরটাও ভেঙে নিতে হবে, -3 × 13 × n × l × l। তাহলে সাধারণ উৎপাদক কোনটা দাঁড়াচ্ছে? দেখো এগুলি সংখ্যাগুলির মধ্যে কোনোটাই কিন্তু কমন নেই। সংখ্যাগুলো এখানে দেখো 4টে 2 আছে, এখানে আছে 3 আর 13, তো কোনোটাই সাধারণ পাচ্ছি না, কমন পাচ্ছি না। তো সেহেতু দেখো এখানে দুটো যেহেতু -1, এইগুলো সববারের সঙ্গে -1 গুণ করলে কিন্তু -16 আসবে, আবার এইগুলোর সাথে -1 গুণ করলে কিন্তু -39 আসবে। তাই -1 একটা সংখ্যার মধ্যে হতে পারে, যেটার কোনো দুটোর মধ্যে যেটা কমন আসবে না, কোনো কিছু কমন আসবে না, তার কিন্তু সেই দুটোর সাধারণ উৎপাদক হবে 1। তো দেখো n একটা আসবে -n, একটা l আসবে, একটা -l, একটা nl আসবে, একটা -nl আসবে। এরপরেরটা দেখো চারেরটা 12a²b, এটাকে আগে ভাঙলাম 12টাকে, তারপর দেখো a × a × b, তারপরে দেখো 18ab², এটাকেও ভাঙলাম 3 × 2 × 3 × a × b × v, 24abc, 3 × 2 × 2 × 2 × a × b × c। তাহলে দেখো এটার কমন হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে 2, 3, 6 সবগুলোই কিন্তু কমন, আবার a b এইগুলোও চলগুলোর মধ্যে a এবং b এটাও কমন। তাহলে দেখো আরও প্রচুর হবে এটা থেকে, 2a 2b, 3a 3b, আবার দেখো 3 দুগুণে 6, 6a 6b, আবার দেখো a b হবে একটা, আবার দেখো 2ab 3ab, একটা 6ab। কতগুলো দেখতে পেয়েছো? আবার দেখো 5এরটা 2xy, 2 × x × y, 4yz, 2 × 2 × y × z, 6xz, 2 × 3 × x × z। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হবে। এটা দেখো কোনো চলগুলোর মধ্যে কোনো কিন্তু কমন নেই। প্রথমটা হচ্ছে y, তারপরটা হচ্ছে y প্রথম দুটোর মধ্যে কমন, কিন্তু শেষেরটায় আর y নেই। আবার দেখো z এই দুটোতে আছে, দ্বিতীয় তৃতীয়তে আছে, কিন্তু প্রথমটা কিন্তু z নেই। আবার x দেখো তৃতীয়টায় তো আছে, প্রথম দুটোতেই নেই, ওটা তো হওয়ার প্রশ্নই ওঠে না। সংখ্যাগুলোর মধ্যে দেখো 2 প্রথম দ্বিতীয়তে আছে, তৃতীয়তেও আছে, আর কিন্তু কোনো কিছু কমন নেই। তাহলে 2টাই হবে এই 3টে সংখ্যামালার সাধারণ উৎপাদক। এরপরে 6এরটা দেখো 18x², এটাকে ভাঙলাম, 18টাকে দেখো ভাঙা আছে 2 × 3 × 3 × x × x, 27x³ এটা 3 × 3 × 3 × x × x × x, -45x, -3 × 3 × 5 × x। দেখো এখানে সাধারণ কোনটা বেরোচ্ছে, দেখো x কিন্তু 3টের মধ্যেই কমন, তাহলে xটা তো হবেই। দেখো আর 3টা দেখো সবার মধ্যেই কমন, প্রথমটায় দ্বিতীয়টায় তৃতীয়টায়। মাইনাসটা যেহেতু তৃতীয়তেই আছে, তাই মাইনাসটা কোনোভাবেই কিন্তু কমনে আসবে না, সাধারণ উৎপাদকে আসবে না। দেখো আবার তাহলে 3টা কমন, আবার 9। তাহলে দেখো সাধারণ উৎপাদক হবে 3 9x 3x 9x হলো। সাতেরটা দেখো 5mn 5 × m × n, তারপর 6n² l², তো 2 × 3 × n × n × l × l, আর 7l³ m², 7 × l × l × l × m × m। তাহলে দেখো এখানে কোনো কিছুই দেখো কমন যাচ্ছে না। প্রথমটায় দেখো 5 আছে, এই দুটোতে আবার 5 নেই। তারপরটা দেখো m আছে, তারপরের তৃতীয়টায় আছে m, কিন্তু দ্বিতীয়টাই নেই। আর ফার্স্টে n আছে, কিন্তু সেকেন্ডেও আছে, কিন্তু তৃতীয়টায় আর কোনো n নেই। তাই দেখো কোনো কিছু এখানে আবার l দ্বিতীয়তে তৃতীয়তে আছে, কিন্তু প্রথমে যে বিশ্লেষণটা করেছি সেখানে কিন্তু l নেই। তাহলে নির্ণেয় সাধারণ উৎপাদক হচ্ছে 1। একটা তখনই হবে যখন কোনো কিছুই আমি কমন খুঁজে পাবো না, কোনো কিছু যখন কমন থাকবে না তখন সেটা সাধারণ উৎপাদক হবে 1। তো এবার 3এর অঙ্কতে চলে যাব। দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখে যাদের সাধারণ উৎপাদক এই নিচের যেগুলো দেওয়া আছে
সেগুলোর মানে এমন দুটি বীজগাণিতিক সংখ্যামালা আমাকে নির্ণয় করতে হবে যাতে সাধারণ উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার। তো এমন দুটো সংখ্যামালা আমাকে বানাতে হবে। তো কিভাবে বানাবো দেখো, একটা বানিয়েছি সংখ্যামালা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার জেড। তো এই দুটো থেকে কমন আমি কিন্তু এই দুটো সংখ্যামালা বানিয়েছি, এই দুটো থেকে কমন আমি কিন্তু এক্স স্কোয়ার পেয়ে যাব। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার জেড থেকে এক্স স্কোয়ার। তাহলে এই দুটো সংখ্যামালার কমন একটা যে উৎপাদক সেটা কিন্তু পেয়ে যাব এক্স স্কোয়ার। তাহলে উত্তর এইটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড। তোমরা আরও অন্যভাবে নিতে পারো, এক্স স্কোয়ার ওয়াই নিতে পারো আর এক্স স্কোয়ার জেড স্কোয়ার নিতে পারো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে, তিনের অঙ্কগুলোর ক্ষেত্রে একই উত্তর আসবে এমনটা কিন্তু নয়। তোমরাও তোমাদের ইচ্ছা মতো অন্য আরও নিয়ে আসতে পারো। তো চেষ্টা করবে, আমি আমার মতো করেছি, তোমরা করে দেখবে অন্য উত্তরও আসবে। দুয়েরটা 2xy, এই দুটোর সংখ্যামালার আমি বানিয়েছি। দেখো 2xy স্কোয়ার একটা 4x স্কোয়ার ওয়াই। এটা দেখো দুটোর কমন হচ্ছে সংখ্যাগুলোর 2 আর 4-এর কমন আমি পেয়ে যাব 2। আবার দেখো দুটো এক্স স্কোয়ার আর এক্সের কমন হবে এক্স, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই, এবং ওয়াই স্কোয়ারের কমন হয়ে যাবে ওয়াই। তাহলে দেখো এই দুটো সংখ্যামালা পেয়েছি। তিনেরটা দেখো 4 স্কোয়ার, তো নিয়েছি দেখো একটা নিয়েছি 4a কিউব, একটা 12 স্কোয়ার বি স্কোয়ার। দেখো 12 আর 4-এর কমন ফ্যাক্টর কিন্তু 4, এ কিউব এ স্কোয়ারের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে পেয়ে যাব এ স্কোয়ার। আর দেখো এটা আছে বি স্কোয়ার নিয়েছি, কিন্তু এখানে কিন্তু কিছুই নেই যার জন্য তাহলে 4 স্কোয়ারটা সাধারণ উৎপাদক এই দুটো সংখ্যামালার হবে। চারটা আছে দেখো mn প্লাস 2, তো আমি একটা নিয়েছি দেখো mn প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, আর এটা একটা নিয়েছি দেখো 2 ইন্টু mn প্লাস 2। তাহলে দেখো এই দুটোর মধ্যে কমন, এই দুটো সংখ্যামালার কমন হচ্ছে mn প্লাস 2। দেখো এখানে আছে 2 আর এখানে আছে এক্স ওয়াই, কমনই কিন্তু mn প্লাস 2। ঠিক আছে, পাঁচেরটা এক্স ইন্টু ওয়াই প্লাস 2। দেখো একটা প্রথম সংখ্যামালা আমি বানিয়েছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 2, দ্বিতীয়টা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 2। দেখো এই দুটো এক্স স্কোয়ার আছে এখানে আর এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স আর এক্স স্কোয়ারের কমন ফ্যাক্টর হচ্ছে এক্স, আর ওয়াই স্কোয়ারটা শুধু এখানেই আছে, এখানে কিন্তু নেই প্রথমটাই, তাই হবে না। ওয়াই প্লাস 2টা দুটোর মধ্যে সাধারণ, তাই এক্স ইন্টু ওয়াই প্লাস 2। তাহলে এই সংখ্যামালা যে দুটো নির্ণয় করতে হবে সেই দুটো হচ্ছে এই দুটো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে নেবে। টাটা।